এক বক্স নিতে আছে, এক বক্স নিতে আছে। আচ্ছা সাইডে আছে। বানানগুলো তাহলে আমি বললে হয়তো বেশি সুবিধা হবে। এটা কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, এইটা আমরা দেখি ফেসবুক আর দেবো। তো আসলে আমরা হেডের যে ডিজঅর্ডারগুলো হয় বা ডিজিজগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আসলে আমরা এক গ্লান্স দেখছি যে আসলে অ্যাক্সেস হতে পারে বা ফোরাম হতে পারে। নাম্বার 2-তে বলছি যে অ্যানিমিয়া অফ ব্রেন, অর্থাৎ ব্রেনে রক্ত সঞ্চার, রক্ত কম সরবরাহ হতে পারে, ব্রেন ঠিকভাবে রক্ত পাচ্ছে না। এরপরে ক্যারিজ অর্থাৎ মাথার হাড়গুলো কি হতে পারে, ক্ষয় হতে পারে। তারপর আমরা বলছি স্ট্রাইকিং হেড, অনেক সময় দেখা যায় যে কোনো পেশেন্ট হচ্ছে কী করে, মাথা ওয়ালে ধাক্কা মারে, নিজের মাথা নিজেই কী করে ধাক্কা মারে বা আঘাত করে, স্ট্রাইকিং। তারপর হচ্ছে সেফালোম্যাটোমা, অর্থাৎ মাথায় বা ব্রেনে কি হতে পারে, টিউমার হতে পারে, ব্রেন টিউমার হতে পারে। সেরিব্রাল হেমারেজ কি হতে পারে, ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, যেটাকে আমরা স্ট্রোক বলি। তারপর হেড ইনজুরি, মাথায় কোনোভাবে কি হতে পারে, আঘাত হতে পারে। তারপরে হচ্ছে বলছি আমরা যে এটাকে বলছি হাইপারমিয়া, অর্থাৎ হাইপারমিয়াতে আমরা যেটা বলছি যে আসলে কনজেশন, ব্রেনের মধ্যে রক্ত জমে যেতে পারে, ক্লট হয়ে যেতে পারে, ওটাকে ব্র্যাকেটে কনজেশন দেন, কনজেশন রাখা যেতে পারে। এখানে হাইপারমিয়াতে কনজেশন রাখা যেতে পারে। এরপরে আমরা শেষে বলছি যে ড্যান্ড্রফ মানে কি হয়, মাথায় খুশকি হয় না, চুলের মধ্যে খুশকি হয়। এরপরে নাম্বার 10-এ আমরা বলছি ডিস্টেনশন অফ হেড, অর্থাৎ মাথা কোনো কারণে ফুলে যেতে পারে, বড় হয় বড় হয়ে যায় না, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা। আমরা আসছি স্কিন ডিজিজ অন হেড, মাথায় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ বা চর্মরোগ দেখা দিতে পারে। এরপরে এক্সঅস্টোসিস বলছি, মাথার হাড়, যেমন আমরা একবার বলছি গ্যারেজ হতে পারে, ক্ষয় হাড়, আবার কি মাথার হাড় আবার বৃদ্ধি পেতে পারে, হাড় বেড়ে বড় হয়। এরপর আমরা হেয়ার ফলিং বলছি, মাথা চুল পড়ে যায়। তারপরে হচ্ছে ব্যালনেস মানে কি একদম টাক হয়ে যায়, যেটাকে আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা, হ্যাঁ অ্যালোপেশিয়া বলি। এরপরে হচ্ছে গ্রে হেয়ার, হয়তো দেখা যাচ্ছে যে ম্যাচিউর হয়নি এখন, হ্যাঁ প্রি ম্যাচিউর কি হয়ে যাবে, অল্প বয়সে কি হচ্ছে, চুল পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে হাইড্রোসেফালাস, অর্থাৎ মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে কি হচ্ছে, জল জমে যাচ্ছে, পানি জমে যাচ্ছে, যার কারণে মাথাতে কি হয়ে যায়, নর্মাল স্ট্রাকচার না থেকে কি হয়ে যায়, abnormal স্ট্রাকচার তৈরি হয়, অর্থাৎ বড় হয়ে যায় মাথাটা। এরপরে হচ্ছে লাইস মানে উকুন হয় মাথায়, হ্যাঁ। এরপরে হচ্ছে ওপেন ফন্টানেলস, এটা বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন একটা ডিজিজ, যে আসলে এই বাচ্চাদের কি হয়, ওপেন ফন্টানেলস। আমরা এই ফন্টানেলস নিয়ে আসবো, যেগুলো দেখা যাচ্ছে এইখানে দেখেন হেডে, এই যে এগুলো হচ্ছে সূচা, এগুলোকে বলা হয় সূচা। এগুলো কি হয়, বাচ্চাদের দেখা যায় যে খুব এগুলো জয়েন্টগুলো জোড়া লাগতে কি হয়ে যায়, দেরি হয়ে যায়, অনেক সময় নেয়। কোনো বাচ্চাদের দেখা যায়, এগুলো কিন্তু নিয়ে তারা ডাক্তার আসে। আচ্ছা ঠিক আছে, আমরা সেটা নিয়েও কথা বলবো। এরপর হচ্ছে হেডেক, মাথা ব্যথা, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে সানস্ট্রোক, মানে হয়তো রোদে কাজ করছে, রোদে কাজ করতে গিয়ে কি হয়েছে, স্ট্রোক করে এটা। তারপর হচ্ছে টুইস্টিং অফ, লাস্ট নাম্বার টুইস্টিং অফ মাসেলস অফ হেড। আমরা জানি যে ফেশিয়াল মাসেল বা আমাদের বডির অন্য কোনো মাসেল কি হয়, জার্কিং করে বা টুইস্টিং করে বা হচ্ছে কি ঝাঁপে কাঁপে, হ্যাঁ। কিন্তু মাথারও মাসেল যে কি হতে পারে, ঝাঁপতে পারে, কাঁপতে পারে, লাফাতে পারে, সেটারও একটা ডিজিজ। এটা আনকমন, তাই না? যে এগুলো তো দেখা যায় মাথায়, হ্যাঁ লাফাচ্ছে বা কাঁপতেছে, এটা তো আমি নিজে নিজে দেখবো না, দেখতে পাবো কি আমার মাথায় আমি দেখতে পাই কখনো? তাহলে এই ব্যাপার তো মোটামুটি আসলে অনেকগুলো রোগী আছে। তো আমি আসলে এই 20টা রোগের নাম আসলে এখানে লেখার চেষ্টা করেছি, জাস্ট ধারণা দেওয়ার। তো ঠিক আছে, এই পর্যন্ত হলো।